প্রিয় বিএ থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের যাদের হিস্ট্রি জেনারেল পেপার রয়েছে সেই হিস্ট্রি জেনারেল পেপার থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন অনেকেই কমেন্ট বক্সে কমেন্ট করেছে যে স্যার এই প্রশ্নের উত্তরটি আমাদের যদি দেন তাহলে খুবই উপকৃত হই। তো প্রশ্নটি কি, দিল্লি সুলতানির ইতিহাসে কুতুবউদ্দিন আইবকের অবদান আলোচনা করো। তো দিল্লি সুলতানির ইতিহাসে কুতুবউদ্দিন আইবকের অবদান, এই প্রশ্নের উত্তরটি আমি আলোচনা করে দিচ্ছি। তোমরা ভিডিওটি দেখো এবং দেখে উত্তরটি তোমরা খাতায় নোট ডাউন করে বা শুনে নিয়ে তোমরা পড়ে নিতে পারো। এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। তো মোহাম্মদ ঘুরি 1192 খ্রিস্টাব্দে তরাইনে দ্বিতীয় যুদ্ধে জয়লাভের মাধ্যমে ভারতে তুর্কি সাম্রাজ্যের ভিত্তি প্রতিষ্ঠা করেন, কিন্তু 1206 খ্রিস্টাব্দে মোহাম্মদ ঘুরির মৃত্যু ঘটলে ভারতের তার প্রতিনিধি দাস কর্মচারী কুতুবউদ্দিন আইবক প্রভুর ভারতীয় সাম্রাজ্যের শাসনভার গ্রহণ করেন। কুতুবউদ্দিন 1206 খ্রিস্টাব্দে নিজেকে দিল্লি সুলতান হিসাবে ঘোষণা করেন। সমস্যা সমূহ কী কী সমস্যা? সিংহাসন আরোহণের পর কুতুবউদ্দিনের কতগুলি জটিল সমস্যার সম্মুখীন হন। মোহাম্মদ ঘুরি কুতুবউদ্দিনকে উত্তরাধিকারী ঘোষণা করে যাননি, যার ফলে সিংহাসনের ওপর তার বৈধ অধিকার ছিল না। মোহাম্মদ ঘুরির সময় ভারতের শাসন গজনি থেকে পরিচালিত হতো। ঘুরির মৃত্যুর পর তার সেনাপতি তাজউদ্দিন ইলদিজ গজনি দখল করার পর ঘুরির ভারতীয় রাজ্য দখলে প্রয়াসী হন। এর পাশাপাশি ঘুরির অপর একজন সেনাপতি নাজির উদ্দিন কুবাচাও ঘুরির ভারতে অধিকৃত রাজ্য লাভ করার জন্য আগ্রহী হয়ে ওঠেন। এই সময় বাংলায় আলিমদার খলজি বিদ্রোহ ঘোষণা করেন। রাজপুত রাজ্যগুলির ঘুরির মৃত্যুর পর একের পর এক স্বাধীনতা ঘোষণা করেন। এই সব সমস্যা কুতুবউদ্দিন আইবককে বিপদে ফেলেছিল, কিন্তু কুতুবউদ্দিন আইবক দক্ষতার সাথে এই সব সমস্যার সমাধান করে দিল্লি সুলতানির ভিত্তিকে শক্তিশালী করেন। কার্যাবলী: কুতুবউদ্দিন প্রথমেই নতুন কোনো রাজ্য জয় না করে সাম্রাজ্যের সংহতি সাধন এবং বিভিন্ন সমস্যার সমাধান করেন। তিনি যেভাবে এই সমস্যাগুলি সমাধান করেন তা নিচে আলোচনা করা হলো। ইলদিজ ও কুবাচার সঙ্গে বিরোধের অবসান: তাজউদ্দিন ইলদিজ ঘুরির মৃত্যুর পর গজনি দখল করে নেন, কিন্তু 1208 খ্রিস্টাব্দে খারিজমের শাসক গজনি থেকে তাকে বিতাড়িত করেন। এই সুযোগে কুতুবউদ্দিন গজনি দখল করে নেন, কিন্তু গজনির জনগণ কুতুবউদ্দিনের বিরোধিতা করলে তিনি গজনি ত্যাগ করে ভারতে ফিরে আসেন। এরপর তিনি তুর্কি অভিজাতিদের সমর্থন লাভের জন্য বৈবাহিক সম্পর্ক স্থাপনের নীতি নেন। তিনি নাজিরউদ্দিন কুবাচার সঙ্গে নিজের বোনের বিয়ে দেন। এরপর কুতুবউদ্দিন নিজে গজনির শাসক তাজউদ্দিন ইলদিজের মেয়েকে বিয়ে করেন। এইভাবে বৈবাহিক সম্পর্ক স্থাপনের ফলে কুতুবউদ্দিন নিজের ক্ষমতা মর্যাদা বৃদ্ধি করেন। অন্যদিকে ইলদিজ ও কুবাচার সঙ্গে কুতুবউদ্দিনের মিত্রতা গড়ে ওঠে। বাংলার বিদ্রোহ দমন: বাংলায় বখতিয়ার খলজিকে হত্যা করে আলিমদার খলজি ক্ষমতা দখল করেন। তিনি দিল্লির বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন। এই বিষয়টি কুতুবউদ্দিনকে বিব্রত করে তুলেছিল। অন্যদিকে আলিমদানের আচরণে অসন্তুষ্ট হয়ে খলজি মালিকেরা বাংলায় বিদ্রোহ করে এবং আলিমদারকে কারারুদ্ধ করে। সেখান থেকে কোনো ক্রমে পালিয়ে এসে আলিমদার আলিমদান কুতুবউদ্দিনের সাহায্যপ্রার্থী হন। কুতুবউদ্দিনের হস্তক্ষেপের ফলে শেষ পর্যন্ত আলিমদার পুনরায় বাংলায় শাসনকর্তা হন এবং সুলতানকে বার্ষিক কর প্রদান করার প্রতিশ্রুতি দেন। এইভাবে কুতুবউদ্দিন বাংলায় নিজের প্রভাব প্রতিষ্ঠা করতে সক্ষম হন। সিংহাসনের বৈধতা লাভ তোমরা দেখে নাও। সিংহাসনের বৈধতা লাভ: ব্যক্তিগত গুণাবলী: কুতুবউদ্দিন আইবক 1206 থেকে 10 খ্রিস্টাব্দ পর্যন্ত স্বল্প রাজত্বকালে দিল্লি সুলতানিকে নিরাপদ করতে পেরেছিলেন। কুতুবউদ্দিন দক্ষতার সঙ্গে শাসনকার্য পরিচালনা করা ছাড়াও কতগুলি বিশেষ গুণাবলীর পরিচয় দেন। তিনি ছিলেন উদার ও দানশীল শাসক। শিক্ষিত ও বিদ্বান ব্যক্তিদের তিনি অকাতরে দান করতেন। তিনি ছিলেন শিল্প ও সাহিত্যের গুণগ্রাহী। দিল্লি ও আজমিরে তিনি 2টি মসজিদ নির্মাণ করেন। তিনি বিখ্যাত কুতুব মিনার নির্মাণের কাজ শুরু করেন। 1210 খ্রিস্টাব্দে পোলো খেলার সময় ঘোড়া থেকে পড়ে গিয়ে কুতুবউদ্দিনের মৃত্যু ঘটে। উপসংহার: কুতুবউদ্দিনের কার্যকলাপ বিশ্লেষণ করলে ইতিহাসবিদ শ্রীবাস্তব এবং কে দত্ত তাকে তুর্কি সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা বলেছেন। যদিও কম সময়কালে তিনি শাসন ব্যবস্থায় বিশেষ কোনো পরিবর্তন ঘটাতে পারেননি, তবে তিনি বাইরের হস্তক্ষেপ থেকে ভারতবর্ষকে মুক্ত করে স্বাধীন সুলতানির এক নতুন পথের সন্ধান দেন।
তো এই প্রশ্নটি তোমাদের সম্পূর্ণ আলোচনা করে দিলাম। প্রশ্নটি উত্তরটি তোমরা খাতায় লিখে খুব ভালো করে পড়লে, এই প্রশ্নটি যদি তোমরা ভালো করে লিখতে পারো, এর সঙ্গে আরও কিছু পয়েন্টস তোমাদের যদি জানা থাকে তোমরা অ্যাড করতে পারো, তবে উত্তরটি তোমাদের যথাযথ শব্দ সীমা করেই লেখা হয়েছে। তোমরা এগুলো একটু ভালো করে নিয়ে ঠিকঠাক করে পরীক্ষা খাতায় লিখো। আজকের মতো এটুকুই। যদি আরও কোনো প্রশ্নের উত্তর তোমাদের দরকার পড়ে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে লিখে জানাবে। এবং ফার্স্ট সেমিস্টারেও তোমাদের বিভিন্ন প্রশ্নের একদম ফ্রি অফ কস্টে তোমাদের ভিডিও মারফতে প্রচুর প্রশ্নের উত্তর দেওয়া হবে। তোমাদের পিবি স্টাডি ক্লাস একমাত্র ক্লাস রয়েছে, চ্যানেল রয়েছে, যেখানে ফ্রি অফ কস্টে প্রচুর তোমাদের ভিডিও আকারে কোশ্চেনের অ্যান্সার করে দেওয়া হয়। ঠিক আছে, বিগত 7 বছর ধরে তোমাদের কিন্তু কোশ্চেন অ্যান্সার দেওয়া হচ্ছে। তোমরা সাজেশানও তোমরা জানো, যারা পুরনো রয়েছো এবং যারা নতুন রয়েছে তারা একটু বিশ্বাস ভরসা করে চ্যানেলের সাথে থেকো, তোমরা অনেক প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবে। আজকের মতো এইটুকুই, দেখা হবে পরবর্তী ভিডিও ক্লাসে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।